তাহলে এই সরকার অশিক্ষিত সরকার নয়। আগে পুলিশদের সম্মান থাকতো, আগে পুলিশরা সঠিক কাজ করতো, এখন পুলিশরা বেআইনি কাজ করছে। তাহলে এরপরে এটা দেখে এই ছাত্র সমাজের কেউ পুলিশের চাকরি করতে চাইবে? কেউ বলবে যে বড় হয়ে পুলিশ হব? আগে মানুষ গর্বের সাথে বলতো আমি বড় হয়ে পুলিশ হব, এবার হতে পারবে? আর সেই পুলিশগুলো বলিহারি যাই বাবু, সেই পুলিশ সাহেবদের, সেই তারকা বাবুদের বলিহারি চাই, সে পুলিশ সাহেবদের বলিহারি চাই বাবু, তোমরা এত বছর ধরে স্কুলে পড়াশোনা করেছ, তোমাদের শিক্ষাগুরু ছিল, তোর স্যার ম্যাডাম ছিল, যাদের জন্য পুলিশ হয়েছ, তাদের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? তোমার ঘরে ছেলে মেয়ে রয়েছে, পুলিশদের ঘরে ছেলে মেয়ে রয়েছে, তারা কার কাছে পড়ে কী লেখাপড়া শিখবে? তাদের কি স্কুলে যায় না? তোমার ছেলে মেয়েদের কি শিক্ষাগুরু নেই? এই অন্যায় অনাচার বরদাস্ত করা যায় না, এটা চরম অন্যায় হয়েছে। ভারতীয় আইন সংবিধান মেনে চলা আমাদের নাগরিকের কর্তব্য, দেশের আইন মেনে চলা আমাদের কর্তব্য, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মানা আমাদের কর্তব্য, কিন্তু সংবিধানকে রাজ্য সরকার মানছে না। আজকে রাজ্য সরকারের গাফিলতির জন্য, দুর্নীতিবাদ নেতাবন্দির জন্য আজকে এই দশা। হিসাব মতো আমরা যদি জাস্টিস গাঙ্গুলি, জর্জ সাহেব, অভিজিৎ গাঙ্গুলির কথা মেনে নিতাম, তাহলে আজকে এই দশা হতো না। তিনি কিন্তু সঠিক বলেছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের লিস্টটা দাও, কিন্তু সরকার দেয়। এটা সুপ্রিম কোর্টের কোনো দোষ নেই, এটা রাজ্য সরকারের দোষ, এটা নেতামন্ত্রীদের দোষ, যার জন্য আজকে যোগ্য শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে। আগে ছিল, আগে কোনোদিনও কোনো যোগ্য শিক্ষককে রাস্তায় আন্দোলনে বসতে হয়নি, আজকে বসতে হচ্ছে। কেন? শিক্ষকদের চাকরির জন্য আন্দোলনে বসতে হবে কেন? তাও তো দেশের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা অন্যায়, এর প্রতিবাদ করা উচিত। বন্ধুরা, বিষয়টা আমার এটাই মনে ছিল। আর সমাজে কিছু কিছু মানুষ আছে, এই অযোধ্যার মধ্যে আরও একটি ঘটনার কথা আপনাদের বলবো যে সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা দেশদ্রোহী, যারা ভারত মাকে সম্মান করে না, যারা ভারত মায়ের বিরুদ্ধে যায়, যারা দেশের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকাকে সম্মান করে না, মূল্য দেয় না, যারা ভারতের সংবিধানকে মেনে চলে না, যারা ভারতীয় সংবিধানকে মান্য করে না, যারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না, যারা সুপ্রিম কোর্টকে মান্য করে না, যারা সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করে, যারা দেশের আইনকে মেনে চলে না, যারা আইন ভঙ্গ করে, যারা সমাজে দুর্নীতি করে, যারা বেআইনি কাজ করে, যারা চাকরি চুরি করে, চাকরি বিক্রি করে, টাকা দিয়ে ঘুষ দিয়ে, যারা ইলিগালি বেআইনি কাজ করে, যারা সংবিধানকে মান্য দেয় না, যারা নাগরিকের মৌলিক কর্তব্য পালন করে না, তারা নাগরিক হওয়ার যোগ্য নয়। এটা আমি একজন শিক্ষিত নাগরিক হিসাবে মনে করি। আর আমি যে এই কথাগুলো বলছি, এটা আমি ভারতীয় সংবিধান অনুযায়ী বলছি এবং আইন মতে, ন্যায়নীতি মতে বলছি, ভারতীয় আইন অনুযায়ী বলছি। তার কারণ ভারতীয় আইন সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারে 19 থেকে 21 নম্বর ধারায় বলা আছে নাগরিকের বাক স্বাধীনতা, নাগরিকের গণতান্ত্রিক অধিকার, মতামত প্রকাশের অধিকার। তাই আমি ভারতীয় আইন অনুযায়ী, ভারতীয় আইন নীতি, ভারতীয় সংবিধান অনুসারে 19 থেকে 21 নম্বর ধারায় নাগরিকের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অনুযায়ী আমি আমার মনের কথা আমি বললাম, শেয়ার করলাম। আমি যা বলেছি সেটা আমি স্পষ্টভাবে সোজাসুজিভাবে ডাইরেক্টলি বলেছি। এটা আমার নাগরিকের বাক স্বাধীনতা, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, নাগরিক হিসেবে মতামত প্রকাশ করার অধিকার আমার রয়েছে।
এটাকে মান্য করতে হবে, এটাকে মানতে হবে। বন্ধুরা, আমার আজকে এটাই বলার ছিল। বন্ধুরা, দিনকাল ভালো ঠেকছে না, তাই আমাদের মানুষের উচিত যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি পায়নি, রাস্তায় আন্দোলন করছে, 2016 সাল থেকে এই 25 সাল অবধি চাকরি পেল না, পরীক্ষা দিয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, শিক্ষিত যোগ্য হয়েও তাদের পাশে দাঁড়ানো উচিত। আর যে সমস্ত স্যার ম্যাডামরা বিনা দোষে চাকরি হারিয়েছে, যারা যোগ্য ছিল, তাদের পাশে দাঁড়ানো উচিত। আর যাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদের পাশে দাঁড়ানো উচিত। অন্তত এটাকে বলে হিউম্যানিটি। আমাদের ভারতবর্ষ মানবতাবাদী, এটা বুঝতে হবে। কিন্তু সমাজে যারা দুর্নীতির পথে চলে, অসৎ পথে চলে, তাদের অ্যাভয়েড করা উচিত। তবে বুঝবো আপনি শিক্ষিত। ভালো থাকবেন বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলার মধ্যে, তাহলে ক্ষমা করবে, মার্জনা করবে। আমার যেটা ঠিক, আমার যেটা সঠিক বলে মনে হয়েছে, আমি সেটাই করেছি। সমাজে থেকে যদি আপনি যদি ভুলকে ভুল বলতে না পারেন, সঠিককে সঠিক বলতে না পারেন, সত্যিকে সত্যি বলতে না পারেন, আপনি যদি সমাজে মানুষের মুখের উপর সঠিক কথা, ন্যায্য কথা বলতে না পারেন, তার আপনি কিসে শিক্ষিত না করেন? আপনাকে সঠিক কথা বলতে হবে, আপনি সঠিক কথা বলবেন। আমি যেটা মনে হয়েছে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। সকলকে নমস্কার। জয় যিশু, জয় যিশু।